এরপর প্রশ্ন হলো, আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো? যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী? কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা। ফেরাউন জাহান্নামে যাওয়ার আমল করেছে, সে জাহান্নামে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন, এজন্য তিনি কোথায় যাবেন? কোরআনে আল্লাহ তাআলা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, তারা আল্লাহর নবী ছিলেন, তারা জান্নাতে যাবেন। তাদের স্ত্রী তাদের প্রতি ঈমান আনে নাই, তারা জাহান্নামে যাবে। অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আরেকজন জান্নাতে যাবে, ব্যাপারটা এরকম না। একজন জান্নাতে গেলে অপরজন যদি ঈমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। এখন কেউ বলতে পারেন, জান্নাতীদেরকে তো আল্লাহ তাআলা কোনো কষ্ট পেতে দিবেন না। জান্নাত আজা কে আজারে নাবাসত কাসে রা বা কাসে কারে নাবাসত, সেখানে তো কোনো কষ্ট হবে না, মানসিক শান্তি থাকবে। এখন কোনো নারী জান্নাতে গেলেন, তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন, বা কোনো স্বামী জান্নাতে গেলেন, তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে গেলেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন না? স্ত্রীকে স্বামীকে মিস করবেন না? এর উত্তর হলো, যখন কেউ জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন। হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার এই জীবনটাকে আখিরাতের আলমুল গায়েবের জীবনের সাথে, অদৃশ্যের জীবনের সাথে হুবহু একই মনে করা এটা সঠিক নয়, এটা বোকামি। বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে। অনেকে বলে যে আমি দুনিয়াতে আখিরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন, তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা? এর উত্তর হলো যে এই যে কুরুচি, এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয়, আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না, বিধায় আপনার টেনশন করার দরকার নাই। পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান, তবে সে ওসিয়ত মানা যাবে কি না, নাকি ইসলামী শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে? কোনো পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা, বাকিগুলা ভাগ করবা, অমুক মেয়েকে দিবা, বাকিগুলা ভাগ করবা, এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে যার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে। ছেলে মেয়ে বাবা মার সম্পদে নির্দিষ্ট হিস্সা পাবে কি পাবে না? অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না? ওসিয়ত করে যেতে পারবে। তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে? ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিস না। যেমন একজন অচেনা মানুষকে দিল, পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল, নাতি নাতনি থাকলো, নাতি নাতনিরা ওয়ারিস না। এই জন্য দাদা তার ছেলে ঘরে নাতিকে, মেয়ের ঘরে নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও, আমার নাতনিকে এই জমিটা, তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে, তাদের জন্য ওসিয়ত করলে জায়েজ হবে। সেটা 1/3, তার টোটাল সম্পদের 1/3 মধ্যে হলে সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে, এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না। কিন্তু যদি ছেলে মেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপ মা, তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না। অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না, আল্লাহ তাআলার আদেশে দেখি না, বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে সেটা নিজের অধিকার মনে করি, এটা ভুল। এরপরে প্রশ্ন হলো, সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? এটা তো তার ব্যবসা, ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? কেউ হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে, যদি বলে এটা তো আমার ব্যবসা, তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে আপনি নাজায়েজ ব্যবসা করবেন, সেটা আল্লাহ তাআলা হালাল করবেন। অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন, আপনার মাইক, আপনার সাউন্ড সিস্টেম, আপনার লাইট, আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে, এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ। যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না। একজন গান বাজনার অনুষ্ঠান করেছে, আপনি সেখানে ভাড়া দিয়েছেন, তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন, বিধায় এটা কি হবে না? জায়েজ হবে। মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন, এইরকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না, দেখা যাবে। কারণ 100টা কাস্টমার আসলে 80টাই হলো ওই গান বাজনার কাস্টমার। তো ভাইরা আমার, জান্নাত তো এত সস্তা না। জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। বিধায়
আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে 100-তে 100 পাবো, আখেরাতেও আবার জান্নাত পাবো, এটা কিভাবে আশা করেন? আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনার খানার টান পড়বে, রুজির টান পড়বে, রিজিকের উপার্জনের টান পড়বে, তারপর আপনি হারামে যাবেন না। এই যে স্যাক্রিফাইস, এই যে ছাড়, এই যে কষ্ট, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার উপার্জন কম হোক, আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, করে ফেলাক, আমার জান্নাত পেতে হবে বিদায় আমি ওই হারাম উপার্জন করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি খুব অসুস্থ, আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই। আমি অল্প টাকা ইনকাম করি, আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব না ভাবছি, এখন আমার করণীয় কি? দেখুন, অনেকে এরকম আছেন যে তার উপার্জন কম, নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না, আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না। তো এই ক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা জায়েজ হবে। কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাহ সাধারণ অবস্থাতে। আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম, আমি আজওয়া খেজুর খেলাম, আমি দোয়া করলাম, আমি কোরআন থেকে শেফা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমাকে শেফা দিতে পারেন, আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার শেফা নাও হতে পারে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আর পরিবারের ভরণ দিলাম, এটা জায়েজ হবে, এটা কারণে গুনাহ হবে না। আর যদি আপনি নিজে চিকিৎসাও করেন, আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু দেওয়ার চেষ্টা করেন, তো সেটা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয়, যেটা তরক করলে আপনার কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সালাত পড়ি, বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন? আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদে আমি সবর করতে পারি। ভাইরা আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন? আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতের ভিতরে একটা আলামত হলো, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষায় ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বালা, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে, তারা কারা? নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি